কাঁচতে কাঁচতে লুঙ্গি মোড় খুইলা যায়, লুঙ্গি চেপায় বইচা থাকে আমার শখের জিনিসটাই। ওরে, কাঁচতে কাঁচতে লুঙ্গি আমার খুইলা যায়, মনের আনন্দে গান গাচ্ছি আর বসে বসে বাদাম খাচ্ছি। যখন তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। কণ্ঠটা আমাদের অচেনা না, কারণ কণ্ঠটা হচ্ছে আমার প্রাণের প্রাণ একমাত্র কুত্তা বন্ধু রুদ্র। বাহ বন্ধু, বাহ! এটাই হচ্ছে আমার তোর প্রতি ভালোবাসা। নিজে একা একা সব খেয়ে ফেলছিস, আমার জন্য একটা বাদামও রাখছিস না। এগুলো কিন্তু ঠিক না বন্ধু। তুই একা খেয়ে ফেলেছিস, দুজনের ভাগাভাগি করে খেয়েছি, দুজন একসাথে ঘুমিয়েছে, দুজনে একসাথে। ভাই, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দে। তুই এখন আমার ইজ্জতটা নিয়ে গালাগালি করবি তো? আমি বিষয়টা বুঝতে পেরেছি। যাই হোক, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। এই নে, বাদাম খা তুই। আরে বন্ধু, রাগ করিস কেন? এত বড় শহরে এইসব ছোটখাটো বিষয় নিয়ে একটু হয়, এমন না হলে কি আমাদের মধ্যে ঝগড়া হবে নাকি? আর ইদানিং বুঝলাম না, দেখছি তুই অনেক আনন্দে আর খোশ মেজাজে আছিস। কারণটা কি? একটু কাহিনীটা বল না মামা, হয়েছেটা কি? আরে বন্ধু, বলিস না, গতকালকে তোদের বাসায় গিয়েছিলাম না? তখন আসার সময় তোদের বাসার এক পাশে দেখলাম 1,000 টাকার নোট পড়েছিল। টাকাটা পকেটে নিয়ে আজ দুদিন ধরে খুব ভালোভাবে খাচ্ছি, সেজন্য অনেক আনন্দে আছি। আসলে তোরে কথাটা বলতে গিয়েছি যদি টাকায় ভাগ দেওয়া লাগে, সেই জন্য আর বলিনি। অবশ্য এখন আর হাতে টাকা নেই, 5 থেকে 10 টাকা হাতে আছে, সেই জন্য তোকে কথাটা বললাম। না হলে এখনো কি আমি তোকে কথাটা বলতাম নাকি বল? তুই তুই আমার একমাত্র বন্ধু, তোকে আমি হাঁটে হাঁটে চিনি বন্ধু। কথাটা মুখ থেকে বলতে দেরি করেছি, তখন রুদ্র চিৎকার করে আমার সামনে দাঁড়িয়ে কথা বলল। তোর দেরি হয়নি। শালাহার আমি কুত্তা, সেই আন্ডাখাল থেকে দুজন একসাথে বড় হয়েছে। তুই আমাকে টাকার ভাগ দিসনি, সেটা আমি কথা বলছি না। কথা বলছি তোর জন্য আমি মাইর খেয়েছি। আব্বু বলেছে আব্বার পকেট থেকে আমি 1,000 টাকা মাইরা দিছে, কিন্তু আব্বা যে নিচে ফালাই দিছে তার কোনো ঠিক নেই। টাকাটা পেয়েছিস আর মার খেয়েছি আমি, এটা কিন্তু ঠিক না বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই এক কাজ কর, এই নে, এখানে 15 টাকা আছে, ব্যথার ওষুধ কিনে খাস। তোর যেখানে যেখানে ব্যথা, ওখানে ওখানে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন বল, বউকে যদি ব্যথা হয় তাহলে 20 টাকার বিনিময়ে এক বোতল বিষ তোকে এনে দিই, খেয়ে তুই মরে যা। হে বিধাতা, তুমি আমাকে বলে দাও, এ আমার বন্ধু হতে পারে না। ও তো আমার বন্ধু না, শত্রু। ওর মতো বন্ধু আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আজকে তোকে আমি শেষ করে দিব, হারামজাদা কোথাকার। কথাটা বলে রুদ্র আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমাকে আর পাই কি, দিলাম এক দৌড়। এক দৌড়ে বাসায় চলে আসলাম। বাসার দরজার সামনে এসে হাঁপাতে লাগলাম। মুখটা বের হয়ে তখনই আমার ছোট বোন আমার সামনে এসে এক জগ পানি আমার মুখের সামনে মেরে দেয়। মেরে দিয়ে হাসতে হাসতে বলে ওঠে,